আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ইনশাল্লাহ শুনতে পাচ্ছি। তাহলে আমরা ক্লাস জি শুরু স্যার, করি। পাচ্ছি। আচ্ছা। আমরা তো ওয়ার্ক স্পেস সম্পর্কে জানছি না, এসকিউএল ওয়ার্কশপ জানি। তারপর আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারছি, ফর্ম তৈরি করতে পারছি। ব্রেড কাম বার, এটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি। ব্রেড কাম বার কি, ঠিক আছে? তারপর আমরা ফর্ম সুইট রিপোর্ট করতে পারছি। ব্রেড কাম বারটা দেখি, এটার কাজটা কি। আপনাদের কি এটার বিষয়ে কোনো ধারণা আছে? ব্রেড কাম বার। ওই ব্যাক স্পেসের কাজ করে স্যার, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যাক ব্যাক ট্র্যাক আর কি। আপনি পিছনে যদি যাইতে চান, ব্যাক ট্র্যাক করে দিলে আপনি পিছনে যেতে পারবেন। আসলে এটা খুব বেশি একটা ইয়া না, ইফেক্টিভ না। আপনি চাইলে এটা রাখতে পারেন, তবে এটা আপনি জেনে রাখলেন আর কি, ঠিক আছে? এটা জানলেন, এটা জেনে রাখি আমরা, এটা দিয়ে কি কাজ হয়।
আচ্ছা, দেখেন এখানে আমরা তিনটা ইয়ে আছে, হোম, লুকআপ ডাটা আর নেক্সট মডেল। এখন নেক্সট মডেল হিসেবে কি এখানে আমরা কিছু দিছি, এই যে নেক্সট মডেল, হ্যাঁ, হোম, লুকআপ ডাটা, লুকআপ ডাটা। তখন এটাকে ব্রেড কাম্বার বলতে হয়, ব্রেড কাম্বার। ব্রেড কাম্বার বলে আসলে ব্রেড কাম হিসেবে কি যাবে? আচ্ছা, আমরা এখানে ব্রেড কাম বলছি, ব্রেড কামটা হইলো, যদি এটা দিই, আমরা ব্রেড কাম দিলাম, কি ঘটে?
খেয়াল করছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে হলো আপনি যখন এটাতে ক্লিক করতেছেন, এটা ব্রেড কাম, তার মানে ও এটাতে ক্লিক করলে কি দেবো? এই যে লুক আপ ডাটা, এরপরে ব্রেড কাম নাই, লুক আপ ডাটাতে ওটা ধরাইতে হবে আপনার। আবার তিনি আসেন, তিনি এসে এটাকে ব্রেড কাম বলতে হবে। হোম চলে আসছে, ঠিক আছে। তার মানে দেখেন, এটা ক্লিক করলে তিনটা হয়, এটা ক্লিক করলে এই জায়গায় যাবে, তারপর হোম। আর ব্রেড কামটা হলো আপনাকে ব্যাক ট্র্যাক অর্থাৎ পিছনে নিবে। এইটা ক্লিক করলে এটা ছিল কি, এটা ছিল হোমের, হোমের আন্ডারে লুকআপ ডাটা, লুকআপ ডাটার পরে ব্রেড কাম ছিল, ঠিক আছে। এটা হলো তাহলে ব্রেড কামই গেল, এটা ব্রেড কাম। ব্রেড কাম বা এটা একটা পেজ, পরের পেজ, এর আগের পেজ হলো এটা, মানে যার সাথে লিংক আছে এর আগের পেজ এইটা। এটা হলো মেনু ব্যাকট্র্যাক করা, ঠিক আছে। যেমন এই যে জিনিসটা ইয়া করছে, এটা বোঝার জন্য আমাদেরকে আগে মেনুটা করতে হবে, তাহলে ক্লিয়ার বোঝা যাবে যে আসলে কি হয়েছিল ঘটনাটা। ঘটনাটা কি হয়েছে সেটা আমরা দেখি, মেনুটা আবার ক্রিয়েট করি। নেভিগেশন মেনু এইটা, তার মধ্যে হোমের আন্ডারে থাকবে লুকআপ ডাটা, লুকআপ ডাটা, তার মানে হলো কত, পেজ 3, তাহলে হোম, পেজ 3, পেজ 3 কে ক্লিক করি, এটাকে বলি প্যারেন্ট, প্যারেন্ট বলি হোম। আর এটা হোমের আন্ডারে চলে গেল। আর লুকআপ ডাটা, লুকআপ ডাটা না, ব্রেড কামকে বলতে হবে 3-এর আন্ডারে, 3। এখন দেখেন, বুঝতে পারবেন তাহলে। হোম, লুকআপ ডাটা, না এটার আন্ডারে চলে গেছে, খেয়াল করেন। এটার আন্ডারে চলে গেছে, এটার আন্ডারে আমি যখন এটা ক্লিক করতেছি তখন কি চলে যাচ্ছে, তখন কিন্তু লুকআপ ডাটা, লুকআপ ডাটা ক্লিক করলে হোম, লুকআপ ডাটা চলে আসছে, হোমে ক্লিক করলে হোমে চলে গেল। বুঝতে পারছেন কিছু? এটা হলো হোম, হোমের আন্ডারে লুকআপ ডাটা, লুকআপ ডাটার আন্ডারে হলো ব্রেড কাম, এটা। এটা দিয়েও যেতে পারেন, এটা দিয়েও যেতে পারেন, পিছনে যাওয়া। আর এইটা দিয়ে গেলে আমি এইভাবে যেতে পারি, হোমে ক্লিক করলে আমি হোমে যেতে পারি। হোমের পরে এটা আছে, এটার আন্ডারে এটা, সেটা যেতে পারি, ঠিক আছে। লুকআপ ডাটা, এই সবই লুকআপ ডাটা, নেক্সট মডেল। এখন হলো আপনার ব্যাকট্র্যাক তৈরি করতে হবে মেনু, অর্থাৎ তার আন্ডারে মেনুর মতো করে, মেনুটা যেভাবে তৈরি করবেন, এখানে মেনুটা যেভাবে তৈরি করবেন ব্রেড কামটা ওইভাবেই তৈরি করবেন। এখানে যেমন আছে, হোমের আন্ডারে আছে লুকআপ ডাটা, আর লুকআপ ডাটার আন্ডার আছে ব্রেড কাম। যখন আমি ব্রেড কাম ক্লিক করব তখন হোম, লুকআপ ডাটা, ব্রেড কাম আসবে। আর যখন আমি লুকআপ ডাটা ক্লিক করব তবে হোম আর লুকআপ ডাটা আসবে। দেখেন, আমি যখন লুকআপ ডাটায় ক্লিক করতেছি হোম আর লুকআপ ডাটা চলে আসছে। আমি যখন ব্রেড কামে ক্লিক করতেছি হোম, লুকআপ ডাটা, ব্রেড কাম, ব্রেড কাম, এটা এইটুকু সুবিধার জন্য এটা, ঠিক আছে। তো আমরা ব্রেড কাম দেখলাম যে আসলে ব্রেড কাম দিয়ে কি কাজ হয়। আমরা ফর্মস এন্ড রিপোর্ট তৈরি করতে পারছি। মাস্টার ডিটেল জি আমরা স্যার। পরে করব। ক্লাসের রিপোর্ট আমরা তৈরি করছি, ইন্টারেক্টিভ রিপোর্ট আমরা দেখেছি, ইন্টারেক্টিভ গ্রিড আমরা পরে দেখবো।
তাহলে আমরা আমরা আরেকটু আলোচনা করি যে ইন্টারেক্টিভ রিপোর্ট সম্পর্কে একটু আলোচনা করি। এটা ছিল আমাদের ইন্টারেক্টিভ রিপোর্ট। ক্লাসিক রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট। ইন্টারেক্টিভ রিপোর্টে কলামের কাজ হলো আপনি কলাম কটা এখান থেকে সিলেক্ট করবেন, কটা রাখবেন না সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যে আমি নেম চাই, ডেসক্রিপশন চাই, এরকম করে আপনি কলাম সিলেক্ট করে দিবেন। আর ফিল্টার ফিল্টার বলতে আপনি ডাটাগুলোকে কন্ডিশনালি ফিল্টার করতে পারবেন। যেমন আইডি আইডি ইকুয়াল বলে দিলাম, যাদের আইডি লাইক, যদি আমি বলি লাইক বা কন্টেন্ট, কন্টেন্ট বললে কন্টেন্ট এইট, মানে যাদের আইডিতে আর্ট আছে তাদেরকে দেখাবে, তার মানে কন্টেন্ট এইট। এইট, যাদের আইডিতে এইট আছে তাদেরকে দেখাইছে কন্টেন্ট এইট। আর অ্যাকচুয়াল নিতে হলে আপনি অ্যাকচুয়াল কন্ডিশন দেবেন, এটা কাজই এটুকু। এটা হলো কলাম নিবেন, কলাম কোন অপারেটর দিয়ে কলামকে ফিল্টার করবেন সেটা দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জ দিলে এটা হয়ে গেল। এটা হলো ফিল্টারের কাজ। ডাটা ডাটা শর্ট, এগ্রিগেশন করা, কম্পিউট করা, ডাটা শর্ট করা। শর্ট আপনি করতে পারবেন অনেকগুলা কলাম দিয়ে, ঠিক আছে? এখানে 6টা কলাম দিয়ে আপনি শর্ট করতে পারবেন ডাটা। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 6টা কলাম দিয়ে আপনি ডাটা কিনে ফিল্টার করতে পারবেন। কলাম নেম দিবেন, তারপর ফিল্টার করবেন। আইডি অ্যাসেন্ডিং বললে অ্যাসেন্ডিং হবে, আইডি অ্যাসেন্ডিং হয়ে গেছে, এটা ফিল্টার করবেন। তারপরে হইলো ফিল্টারের পরে আছে এগ্রিগেশন, তার মানে এটা যোগ বিয়োগ গুণ ভাগ। যেমন আমি চাচ্ছি, এখানে তো সংখ্যা নাই, তো আমি আইডিটা কি যোগ করি, সাম করতে চাচ্ছি আইডি, তার মানে আইডিটা একটা সাম তৈরি হইলো, এতগুলো আইডির যোগফল। এভাবে করা যাবে। এখান থেকে সাম, এটা হলো সাম। আপনি যদি সাম করতে না চান তাহলে এটাকে আবার কেটে দিবেন। এখানে যাবেন, যে এগ্রিগেশন করবেন, আইডি দিবেন, এটাকে ডিলিট করে দিবেন, তার মানে এটা সামার হলো না। আচ্ছা, এরপরে আছে আপনার এখানে কম্পিউট, মানে যোগ বিয়োগ করা, কম্পিউট করা। তো কম্পিউটের জন্য খুব ভালো কিছু আমাদের নাই এখানে। আমাদের একটা ইয়ে নেওয়া উচিত ছিল। আমরা একটা এখানে সংখ্যা নিতে বললে বলে তো। আপনার সবসময় এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করলে ইয়া হবে না, সেশন আউট হবে না। আপনি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবেন, তাহলে কি সেশন আউট হবে না, আপনি দুইটা উইন্ডোতে কাজ করতে পারবেন। আচ্ছা,
এখানে নাম্বার দিবেন। নাম্বার দিলে আমরা স্টার্ট নামে ইন দিয়ে দিলাম। যদি এখানে আপনি কলামের নাম বলে রাখেন তাহলে সিনক্রোনাইজ দিলে কলাম সিনক্রোনাইজ হবে না, আপনাকে ট্যাগিং করে দিতে হবে, এখানে লিখে দিতে হবে। আর এখানে সিনক্রোনাইজ করলেও কলাম আসবে না, কারণ কলামগুলো ফিক্স করা হয়ে গেছে। ফিক্সড কলাম থাকলে সেটা আর আসবে না। এখানকার হাইটটা কমায় দিবেন, এই দুইটা কলামের মাঝখানে হাইট কমায় দিবেন। কমানোর জন্য এখানে যে স্লিম করে দেন। 10%, কমিশন 10%।
তো এখানে দেখেন এই টাকাতে কমা দিতে হলে কি করবেন? টাকাতে এভাবে ফরম্যাট মার্কস করতে পারবেন। এখানে যে এভাবে ফরম্যাট মার্কস করবেন, তাহলে এখন টাকাতে কমা আসবে। আচ্ছা, এখন আমি এই দুইটা ফিল্ড নেওয়ার অর্থ হলো এই দুইটা ফিল্ড থেকে আমি আরেকটা ভার্চুয়াল ফিল্ড বের করব, যেটা কম্পিউটেশন করব, কম্পিউট, ডাটা কম্পিউট। দেখেন আমি এখানে বলবো, কলামের নাম দিব আফটার কমিশন বা কমিশন অ্যামাউন্ট। আগে কমিশন অ্যামাউন্টটা বের করি। কমিশন অ্যামাউন্টটা বের করি আগে। এখন আমাকে কমিশন অ্যামাউন্ট যেটা বের করবে সেটা ফরম্যাট মার্কস দিতে বলছে। আমি দুইবার কমাও রাখতে পারি, পয়েন্ট রাখতে পারি। কম্পিউট, কম্পিউটেশন এক্সপ্রেশন, এক্সপ্রেশনে আপনি এক্সাম্পল দিয়ে দিতে থাকেন, এইরকম করে করবেন। এই এক্সাম্পলটা দেখবেন কিভাবে দিছে, বি প্লাস সি ইন্টু 100। আমরা করব কি, আমাদের কলাম দেখবো আমরা কি কি কলাম আছে। আমরা বলবো আগে হইলো, তো যাই হোক আমরা আগে যে আসি, আমরা কলাম গুলোকে শর্ট করে নেই। কলাম আমরা বলবো কম্পিউট, কম্পিউট করব আমরা এখানে দিলাম এইটা। আমরা বললাম কমিশন অ্যামাউন্ট, এইটা হবে এরকম করে। আর এক্সাম্পল দেখে নিব, এক্সাম্পলে বলছি বি প্লাস সি, আমরা বলবো কি এইচ, নিচে যাওয়ার কথা ছিল না। আচ্ছা যাই হোক, আমরা লিখবো এ আই ইন্টু এইচ, আই ইন্টু এইচ ভাগ 100। আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট, ব্র্যাকেট আমাদের হয়ে গেল। আমরা এখন এটা অ্যাপ্লাই চেঞ্জ দিই, তার মানে দেখেন আমাদের এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, 200 টাকা। আচ্ছা, আমরা এখানে পয়েন্টটা ইউজ করি না, পয়েন্টটা ইউজ করাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। পয়েন্টটা আমরা এখানে নিব না। 200। এখন আমরা কি পাইলাম, কমিশন অ্যামাউন্ট পাইলাম। এরপরে আমরা চাচ্ছি যে অ্যামাউন্ট, একদম অ্যামাউন্ট লিখি আমরা, না অ্যামাউন্ট না, এটা নেট, নেটের উপরে কমিশন দিলাম। আচ্ছা, এই জায়গাটাতে আমরা অ্যামাউন্টের জায়গায় নেট লিখি। আচ্ছা, এইটাতে আমরা কমিশনের পরে একটা নেট অ্যামাউন্ট লিখি, ঠিক আছে। এর পরেরটা আমরা এখানে যাই, কম্পিউট করি। কম্পিউট করলে এবারে আমরা করব নেট, নেট অ্যামাউন্ট আফটার কমিশন। এখন বলবেন এইটা কিভাবে হবে, হয়তো নাই। তাহলে আপনার অ্যামাউন্ট থেকে মাইনাস হবে, মাইনাস, এখান থেকে আমরা মাইনাস চিহ্ন দিতে পারি, অ্যামাউন্ট মাইনাস, অ্যামাউন্ট মাইনাস হবে, ব্র্যাকেট হবে আগে, ব্র্যাকেট অ্যামাউন্ট,
গুণ কমিশন, অ্যামাউন্ট গুণ কমিশন ভাগ 100 ব্র্যাকেট ক্লোজ। এখন এইটা একটা ব্র্যাকেট থাকতে হবে, এটা একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। তার মানে আমরা এখন কমিশন বাদ দিয়ে আপনার কমিশনের পরে কত সেটা আমরা পাবো এখানে। আপনার কমিশনের পরে অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম। এখন যে কাজটা আমি এখন এখানে করলাম সেই কাজটা আমরা কুইরিতে করতে পারতাম, কিন্তু কুইরিতে আমার এই ধরনের ক্যালকুলেশন আমি ফিক্সড করে দিব, কিন্তু ইন্ড ইউজার চাইলে এই ধরনের ক্যালকুলেশন করতে পারবে। ইন্ড ইউজার এই ধরনের ক্যালকুলেশন করতে পারবে, আমি শুধু অ্যামাউন্ট আর কমিশন দেব, ইন্ড ইউজার যে কোনো ভাবে তার ক্যালকুলেশন করে নিতে পারবে। এই সুযোগ আছে কম্পিউটেশনের মাধ্যমে, ইন্ড ইউজার এটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা কাউসার, জি স্যার। বুঝতে পারছেন কি কাজটা করলাম? জি স্যার, বুঝতে পারছি। এটা তো আমি কুইরিটি করে দিতে পারতাম, কিন্তু কুইরিতে এমন কিছু আছে যেগুলা করে দিব, এর পরেও চাইলে ইউজার কিছু অ্যাক্টিভিটি করতে পারবে। সেটার জন্য এই কম্পিউটেশন এখানে রাখা হয়েছে, কম্পিউটটা এখানে রাখা হয়েছে, কম্পিউট। আমি তো অ্যামাউন্ট আর কমিশন দিয়ে দিছি, বাকিটা কিন্তু ইন্ড ইউজার দুইটা করতে পারছে। এই দুইটা কাজ সে এক্সট্রা করতে পারছে সে। এখন এই দুইটা কাজ আবার কিন্তু থাকবে না, যখন লগ আউট হয়ে যাবে তখন এই দুইটা কাজ আর থাকবে না। এখানে লগ আউট হয়ে গেলে দুইটা কাজ থাকবে না। এই জন্য আপনাকে সেভ অপশন দিতে হবে, সেভ মানে ইন্ড ইউজার কাজ করে যেন রিপোর্টটা তার কাজটুকু সেভ করে রাখতে পারে। এই জন্য আপনার এখানে সেভ সেভ অপশন দিতে হবে, সেভ। সেভ এর মধ্যেও আবার সিকিউরিটি দেওয়া যায়, মানে অথরাইজেশন করা যায় যে এই ধরনের অ্যাক্টিভিটি কোন ইউজার সেভ করতে পারবে। আপনি পাবলিক নট এ পাবলিক, নট মাস্ট নট বি পাবলিক ইউজার, অর্থাৎ পাবলিক ইউজার পারবে না। আর সিলেক্ট দিলে সবাই পারবে। যেমন ধরেন এখন একটা কাজ করলো, কাজ করার পরে ধরেন সেভ করলাম না, আমি আমি সাইন আউট করে গেলাম। ওই কাজটা আছে কাউসার? নাই। ওই নাই। কাজটা নাই। নাই স্যার। ওই কাজটা নাই, কারণ ওই কাজটা তো আর ইন্ড ইউজার সেভ করতে পারে নাই, ক্লিয়ার? এই জন্য ইন্ড ইউজার সেভ করলে ইন্ড ইউজারই কেবল ওই কাজটা দেখতে পাবে, ঠিক আছে? যেমন ধরেন আমি সেভ করি, এই কাজটা করে ফেললাম, কম্পিউট, এটা একটা নাম দেব আমরা, কম্পিউট অ্যামাউন্ট, কমিশন অ্যামাউন্ট দিলাম। এখানে এক্সাম্পল দেখে নিবা, না পারলে এক্সাম্পল এখান থেকে বুঝে আমি বলছি অ্যামাউন্ট ইনটু ব্র্যাকেট কমিশন ভাগ 100%, তার মানে 10%। এই হয়ে গেল, আমরা কমিশন বেরিয়ে গেল, আমি কমিশন বের করে ফেললাম। এখন লাগবে কি হলো কি, আবার করব আমি কম্পিউট লেভেল আফটার কমিশন, এখানে দিব আমি এটা, আর এখানে বলবো এইটা বিয়োগ ব্র্যাকেট, তারপরে হইলো কি হলো অ্যামাউন্ট ডিভাইডেড বাই, অ্যামাউন্ট হবে, ক্লিয়ার করে, ক্লিয়ার করে আমার অ্যামাউন্ট ইনটু কমিশন ভাগ 100 ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট লাগবে, এখানে একটা ব্র্যাকেট লাগবে, দেন ওকে। অর্থাৎ আমরা
কমিশন বের করে ফেললাম। এখন এখন যদি আমি সেভ দিয়ে দিই না, দেখেন আমি সেভ দিয়ে দিলাম এখন, তো আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি লগ আউট করি, দেখেন এটা সেভ থাকবে, এটা চলে যায়নি। ক্লিয়ার? এটা চলে যায়নি, এটা চলে যাবে না। এগুলো এটা এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাটা কম্পিউট করে ডাটা শর্ট করা যায়, ডাটা এগ্রিগেট করা যায়, ডাটা কম্পিউট করা যায়। ফ্ল্যাশব্যাক না হলে চলবে, ফ্ল্যাশব্যাক আপনি এখানে রাখার দরকারই নাই। হ্যাঁ, আপনি এখানে ফ্ল্যাশব্যাক উঠিয়ে দিবেন, ফ্ল্যাশব্যাকের দরকার নাই। তার মানে আমার এখানে ফ্ল্যাশব্যাক শব্দটা আসবে না। ঠিক আছে, এরপরে ফরম্যাট, এটাকে বলছে, এটা হলো কন্ট্রোল ব্রেক, হাইলাইট পেজ নাম্বার, রো পার পেজ, মানে একটা পেজে কয়টা রো থাকবে, 50টা, এই যে রো, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি 100 রো করে চাই পার পেজে। পেজটা যখন পেজটা লোড হবে, সাথে সাথে 100 রেকর্ড লোড হবে, 100টা রেকর্ড লোড হবে প্রতিটা সেকশনে, প্রতিটা নেক্সটে নেক্সটে 100 রেকর্ড করে লোড হবে। পেজিনেশন হবে 100 রেকর্ড। ঠিক আছে, 100 রেকর্ড। আর আমি যদি বলি এখন পেজিনেশন হবে 5টা রেকর্ড, দেখেন তাহলে 1 থেকে 5, 1 থেকে 5 দেখাচ্ছে, তারপরে দেখাবে 10। এই যে এখানে যে 1 থেকে 5, আমার যে কতটা রেকর্ড আছে সেটা কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে এটাকে জানার জন্য আপনি এই জায়গাতে আসবেন, এই জায়গাতে এসে এইটা দিবেন, তাহলে আমি জানতে পারবো যে কয়টা রেকর্ড, এর মধ্যে আমি কয়টা রেকর্ডে আছি। দেখেন এখানে 15টা রেকর্ড আছে, তার মানে আমি 3বারই যেতে পারবো। এটা হলো পেজিনেশন। পেজিনেশন রো। এরপরে আছে আপনার কন্ট্রোল ব্রেক, কন্ট্রোল ব্রেক। আচ্ছা, কন্ট্রোল ব্রেক বলতে বুঝাচ্ছে যে আপনি কোনটা ব্রেক করবেন, মানে কলাম আইডি আছে, নেম আছে, ডিসক্রিপশন আছে। যেমন ধরেন একজনের নাম বা এডমিন, এন্টি ইউজার এডমিন দিয়ে কয়টা রেকর্ড আছে, এন্টি ইউজার এডমিন দিয়ে আপনি ব্রেক করতে পারেন কলাম। কলাম ব্রেক করতে হলে সেই কলামটাকে উপরে নেওয়া লাগবে না, ক্লাসিক রিপোর্টে লাগতো, এখানে লাগবে না। দেখেন ব্রেক করছি আমরা, ব্রেক, কলাম ব্রেক, কলাম ব্রেক করতেছি আমরা কি, আমরা করতেছি এন্টি ইউজার আইডি, এন্টি ইউজার আইডি ব্রেক করতেছি, এনেবল ব্রেক। দেখেন এই যে এডমিন দিয়ে, ঠিক আছে। এখন আমরা অল রেকর্ড ভিউ করি, তাহলে বুঝতে পারবো। দেখেন একটা হলো ইউজার আইডি নাই, ইউজার আইডি নাই, এই কয়টায়। আর একটাতে ইউজার আইডি আছে, এডমিন, এডমিন দিয়ে এই কয়টা, এই যে ইউজার আইডি এডমিন। এখন আপনি যদি উঠে দেন, দেখেন এডমিন দিয়ে কয়টা আছে, এই যে এডমিন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দেখা যাবে এডমিন দিয়ে, 10টা। আর এডমিন ছাড়া আছে 1 2 3 4 5টা। এটা বুঝতে পারছেন আপনারা এই এই বিষয়টা? জি স্যার। তার মানে হলো আপনি এখানে ব্রেক করে দিতে পারেন, আরো কিছু দিয়ে ব্রেক করে দিতে পারবেন চাইলে। যেমন ধরেন এন্টি, এন্টি অন, তাহলে যদি এখানে আপনি ধরে দেন যে এন্টি অন, দেখেন এডমিন এন্ট্রি করছে 9 14-তে একটা, তারপরে এন্টি ইউজার এডমিন 9 16-তে এই কটা, তারপরে এন্টি ইউজার আইডি এডমিন বাট এন্টি অন নাই, এই কয়টা, তারপরে ইউজার আইডি নাই, এন্টি অনও নাই, এই কয়টা। তাহলে ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। ইমরানের কি অবস্থা? ইমরান কোনো কথা বলছে না, আলমগীর, ইমরান। জি স্যার,
বুঝতে পারছি স্যার। আহ, আলমগীর বলছি। ইমরান ভাই, আলমগীর হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন। জি স্যার, বলছি স্যার, আমি বলছি। হ্যাঁ, আপনারা আপনারা বুঝতেছেন? আমি কাজ যেগুলো দেখাচ্ছি বুঝতে পারতেছেন? জি স্যার। অর্থাৎ আপনি ক্লাসের রিপোর্টে আপনার অনেক কিছু দেওয়া আছে, আপনি যদি ফরম্যাট না চান এই ঠিক উঠিয়ে দিবেন। যদি একজন যদি ডেভেলপার আপনার এগুলাকে অ্যাক্টিভ করে দেয় তাহলে আপনি এখান থেকে কিছুই কাটতে পারবেন না, বাট আপনাকে ঠিকগুলো উঠে উঠে কাজ করতে হবে। এটা একটা যন্ত্রণা ইন্ড ইউজারের জন্য। ইন্ড ইউজারকে এগুলাকে ইয়ে করতে হবে, ইনঅ্যাক্টিভ করে কাজ করতে হবে। এলো আপনার গেল কি? এখন আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাবো। হাইলাইট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হাইলাইট করা। এটা এটা দেখবেন। এরপর বলছে চার্ট। চার্ট আকারে দেখতে পারেন এগুলোকে, এটাকে চার্ট আকারে দেখা যায়। চার্ট করলেই চার্ট হয়ে যাবে, চার্ট আকার। হ্যাঁ, কি চার্ট চান? পাই চার্ট, অটোমেটিকলি পাই চার্ট হবে। লেভেল কি দিবেন? আমি লেভেল দিব এনটি ইউজার আইডি, আর ভ্যালু দিব আইডি। দেখেন চার্ট হয়ে গেছে, হয়েছে। একটা চার্ট তৈরি হয়েছে, অ্যাডমিন দিয়ে 20টা আছে। না, 20 আইডি অ্যাডমিন এন্ট্রি আছে, 20 আইডি। এটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে দেন প্রয়োজনে। ইউজার আইডি না দিয়ে আপনি বলতে পারেন অ্যামাউন্ট কত দিয়ে আছে, অ্যামাউন্টটা নিতে পারেন। ঠিক আছে, 2000 দিয়ে আছে, আর 100 দিয়ে আছে। ভ্যালু 100, 2000। আবার আপনারা চাইলে বার চার্ট করতে পারেন। ওকে, বার চার্ট থেকে চার্ট আকারেও দেখানো যায়। আচ্ছা, এগুলো চার্টের হিসাব, যদি চার্ট আকারে দেখাতে চান। আর এগুলো এগুলো রেকর্ড, এটা চার্ট। ঠিক আছে, আপনি যদি এটাকে সেভ করে দেন তাহলে এই অপশনটা থাকবে। ইউজার এন্ড এটাকে ডিজেবল করতে পারবে না, কিন্তু ওই অপশনটা থাকবে যদি আপনি সেভ করে দেন। এখন এই অবস্থায় থাকবে রিপোর্টটা, সাইন আউট করার পরেও এই অবস্থায় থাকবে রিপোর্টটা। এই অবস্থায় আছে। তারপর দেখেন আমরা দেখতে পেলাম কি, এরপর আছে গ্রুপ বাই। আপনি তো ব্রেক করছেন, এরপরে গ্রুপ বাইও করা যায়। গ্রুপ বাইও ব্রেকের মধ্যে কাজ করে। গ্রুপ বাইটাতে হইলো আপনি সাম করবেন, গ্রুপ বাই সাম, যেটা আমরা আমাদের কুইরিতে করি। ওইরকম গ্রুপ বাই সাম করলাম, বা গ্রুপ বাই আপনি কাউন্ট করতে পারেন। কাউন্ট কাউন্ট করে বলতে পারেন আইডি। গ্রুপ বাই করলেন কলাম এনটি অন বা এনটি ইউজার আইডি। তারপরে আপনি লেভেল দিলেন কাউন্ট। কাউন্ট দরকার নাই, দিলেন না, বাট দেখেন একটা কাউন্ট দিয়ে হয়ে গেছে। অর্থাৎ এডমিন দিয়ে আছে 10 জন, আর এডমিন ছাড়া নাল নাল আছে 5। এই আপনার গ্রুপ বাই হয়ে গেল, এনটি ইউজার আইডি দিয়ে গ্রুপ বাই হয়ে গেছে। তো আমরা গ্রুপ বাই করতে পারলাম। গ্রুপ বাই এর পরে আমরা দেখবো হইলো কিবোর্ড। এই কিবোর্ড হলো একটা বড় ক্যালকুলেশনের বিষয়। কিবোর্ড টেবিলটা আমরা না করি, ঠিক আছে, আমাদের কিবোর্ডের দরকার হবে না। কিবোর্ডটা আপনি উঠিয়ে দিবেন, কিবোর্ড দরকার নেই। এখান থেকে কিবোর্ড উঠিয়ে দেন। সেভ থাকবে, পাবলিক রিপোর্ট সেভ থাকবে। তারপরে আপনি রিসেট থাকবে, হেল্প, ডাউনলোড। হেল্পের দরকার নাই, ডাউনলোড সাবস্ক্রিপশন দরকার নাই। আর ডাউনলোডের মধ্যে আপনি রাখবেন, ধরেন এইচটিএমএল দরকার নাই, বা রাখলেন না, বা সিএসভি রাখলেন না, শুধু পিডিএফ বা এক্সেল বা এটা, সেটা আপনার ইচ্ছা। এখন ডাউনলোডটা কে করতে পারবে তারও একটা কন্ডিশন দেওয়া যায়।
যে ডাউনলোডটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার করতে পারবে, নট অ্যাডমিনিস্ট্রেশন রাইট। যদি এটা দেন তো দেখবেন ডাউনলোড অপশনটা আসবে না, কারণ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া আছে। দেখেন এখানে ডাউনলোড অপশন আসবে না, নাই, ডাউনলোড নাই। ঠিক আছে, ডাউনলোড নাই, অর্থাৎ কে করতে পারবে সেটা এখানে কন্ডিশন দিয়ে দিবেন, আর সিলেক্ট মানে অল ইউজার করতে পারবে। ঠিক আছে, এখানে বলছে এই রিপোর্টটা কি, এটা কি সেন্ড মেল হবে কিনা। এখানে যে সেন্ড মেল অপশন পাচ্ছেন, রিপোর্ট ডাউনলোডে গেলে আপনি একটা সেন্ড মেল অপশন পাবেন। যদি ওই সেন্ড মেল অ্যাক্টিভ না থাকে তাহলে সেন্ড মেল আসবে না। ডাউনলোড, এই যে সেন্ড মেল, সেন্ড মেল আমারটার ভিতরে মেল কনফিগারেশন করা নাই, এইচটিটিপিএস এর ইস্যু আছে। সেন্ড মেল, এখান থেকে মেল দিলে মেল থ্রো হয়ে যাবে, যে ইমেল অ্যাড্রেস দিবে সেই ইমেল অ্যাড্রেসে মেল চলে যাবে। সেন্ড মেল, আপনি যদি সেন্ড মেল ওকে করেন তাহলে সেন্ড মেল আসবে, আদারওয়াইজ আসবে না। এখানে সিএসভি সেপারেটেড, অর্থাৎ আপনি যে সিএসভি রিপোর্টটা ডাউনলোড হবে সেটা কি কমা দিয়ে হবে, এক একটা কলামের ভ্যালু কি কলাম দিয়ে কমা দিয়ে হবে নাকি ক্লোন দিয়ে হবে, চাইলে আপনি সেপারেটেড করে দিতে পারেন। এনক্লোজ বাই, অর্থাৎ আপনি যে রিপোর্টটা ডাউনলোড করবেন সেটা এনক্লোজ কিভাবে হবে। এনক্লোজ বাই দেখে নেন, এখানে হেল্প আছে, এন্টার এ ডেলিমিটার ক্যারেক্টার টু delineate the starting and ending boundary of a data value. Its default delimiter is double quotation mark. আপনি চাইলে এরকম দিতে পারেন। ঠিক আছে, এটা দেওয়া হবে 6 6, বললেন 6 6 দিয়ে হবে, 6 দুইবার নিচ্ছে না, একবারই নিচ্ছে। সেক্ষেত্রে আমি বলে দেই উম, দুই পাশে এমন একটা ক্যারেক্টার বলতে হবে যেটা ম্যাচ করবে না। ঠিক আছে, যেমন ধরেন ডলার সাইন বলে দিলেন আপনি। আর ফাইল নেম ডাউনলোড করার সময় আপনি ফাইলটার নাম কি করতে চান। আপনি বললেন যে এবিসিডি দিয়ে ডাউনলোড হবে, যখন এবিসি অথবা আপনি আপনি এরই নাম দিয়ে দেন লুক আপ ডাটা, লুক আপ ডাটা। তারপর বলছে এখানে সাপ্লিমেন্টারি ট্যাক্স আমাদের দরকার হবে না। এইটা হইলো আপনার, এই পার্টটুকু আমি দেখাই দিলাম। এখন আসেন, ডাউনলোড সিএসবি, দেখেন সিএসবি ডাউনলোড হয়েছে। এখানে সিএসবি এর মধ্যে দেখতে পারবেন যে এনক্লোজড হয়েছে, ডলার সাইন দিয়ে হবে এনক্লোজ। দেখতে পাচ্ছেন এখানে একটা ডলার সাইন, জি এই যে স্যার। ডলার সাইন, এই যে ডলার সাইন দেখছেন, এই ডলার সাইন দিয়ে এনক্লোজড হয়েছে ডলার সাইন। ঠিক আছে, এই যে ডলার সাইন। যাই হোক, এটা আমরা একটু দেখে নিলাম, এটা আর একটু ডিটেলস পরে বলবো। ঠিক আছে, আমরা এনক্লোজটা বুঝলাম। আর ডাউনলোড হওয়ার সময় দেখছেন আপনাকে ডাউনলোডে কি দিছে ও, লুকআপ ডাটা, লুকআপ ডাটা, লুকআপ ডাটা ডট সিএসবি। অর্থাৎ আপনি ডাউনলোড করলে ফাইলের নাম এটি আসবে। আমি যদি কাউসার লিখি কাউসার আসবে, রমজান লিখলে রমজান, যা লিখি, হ্যাঁ, ইমরান যা লিখি তাই আসবে। তবে এটা সব সময় আসবে।
আর সবচেয়ে বড় মজার বিষয় হলো না, সাপোর্ট অবশ্যই অ্যাপ্লিকেশন পেজ আইটেম এন্ড সিস্টেম ভেরিয়েবল সাপোর্ট করবে। সিস্টেম ভেরিয়েবল আচ্ছা ইমরান, অর্থাৎ আপনি যে নামটা দিবেন এখানে সেই নামটা দিয়ে সেভ হবে। এটা কি সুইচ ডেটা আসবে? স্যার যতবার ডাউনলোড করা হয় ততবার তো সেম নামটি স্যার শো করবে না, স্যার। ততবার 1 2 দিয়ে যোগ হবে, আবার ডাউনলোড দেন 1 হয়ে যাবে। এটা সেম নাম হবে না, ঠিক আছে? আহ, জি স্যার। এটা সেম নাম হবে না। বাংলা একের পর এক নাম বাড়তে থাকবে, ব্র্যাকেট নিয়ে নেয়, সেম নাম হইলে ব্র্যাকেট নিয়ে নেয়। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। এটাকে আমরা আরো ডাইনামিক করব। প্রয়োজনে এটার সাথে আমরা একটা সিস্টেমের ডেটটা নিয়ে নিব, ঠিক আছে? সিস্টেমের ডেটটা নিয়ে নিব। এইটা কি একটু দেখে নিই। না, এটা এটার সাথে যায়নি। এখন এখানে এখানে বলছে সাপোর্ট সাবস্ক্রিপশন পেজ আইটেম সাইজ। আপনি এটাতে বলছে পেজ আইটেম সাপোর্ট করবে, ঠিক আছে? পেজ আইটেম, যদি পেজ আইটেম সাপোর্ট করে তাহলে আসেন আমরা তো একটা কাজ করতে পারি। আমরা একটা পেজ আইটেম তৈরি করি, ঠিক আছে? আচ্ছা,
যাও কেন আউটপুটটা ঠিক দিচ্ছে না। চলুন এটা আমরা নিয়ে এখন এখানে দেব। এখন দেখেন আর ডুপ্লিকেট হবে না, নামটা সুন্দর হবে। ফাইল নেমটা আমরা, ও বলছে পেজ আইটেম সাপোর্ট করে, যদি পেজ আইটেম সাপোর্ট করে তাহলে আমরা এটাতে যাব, এখানে যাব, যে ফাইলের নাম দেব। এইটা ধরতে হয় কিভাবে, পেজ আইটেম এইচটিএমএল এ ধরতে হয় ডলার এম্পারসেন্ট সাইন পেজ আইটেম নেম ডট, এটা দিয়ে ধরতে হয়। আচ্ছা, এখন আমরা এখানে যাই, দেখি ডাউনলোড দিলে কি আসে। না, আমাদের এটা নেয়নি। আচ্ছা, যদি আমাদের এটা বলছে কি আইটেম enter the file name for document এই যে এরকম আমাদের সে আইটেমটা কোথায়, পেজ আইটেমটা কাস্টম ফিল্টার। আচ্ছা, কাস্টম ফিল্টারে না, আমরা এই ফিল্টারে এই নামটাতেই সেভ হওয়ার কথা ছিল, এই নামটাতেই সেভ হবে। এটার জন্য
হয়েছে? হ্যালো কাউসার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর সেভ তো স্যার রিপোর্ট। অনেক কেরামতি করে সেভ করতে হচ্ছে স্যার। হ্যাঁ, মানে নামটা যদি আপনি ডাইনামিক্যালি নিতে চান তাহলে আপনাকে জি একটু স্যার। কষ্ট করতে হবে। জি আর স্যার। সেই কষ্টটা হয়তো বা এখনো ডাইনামিক হয় নাই, কারণ আপনার এটার সাথে সাথে চেঞ্জ দিতে হবে। আপনার এটা চেঞ্জ হইতে হবে, এটা চেঞ্জ হয়নি। এটা 44, এটা কিন্তু দেখেন ডুপ্লিকেটে চেঞ্জ সেভ হবে। এটাকে আবার একটু ডাইনামিক্যালি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা পরের ভ্যালুটা আসতে হবে চেঞ্জ হয়ে। সেটার জন্য যাক, আমি এটা একটু চিন্তা করবো, ঠিক আছে, আপনাদের জন্য, যে এটা যেন ডাইনামিক্যালি চেঞ্জ হয় জি নামটা। স্যার। কারণ এখানে একটু কাজ করতে হবে আর একটু এক্সট্রা ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তার মানে আমি আপনাদেরকে দেখালাম যে এটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? ওইটা জি মনে স্যার। রাখি। আর এটা এখানে এক্সেলে করবেন সিএসবি। আমি মেলটাকে বন্ধ করে দিয়েছি, ইমেল যেহেতু আমার কনফিগার করা নাই, তো শুধু শুধু ইমেল দিয়ে যাবে না। ইউজার হিট করবে বাট ইমেল যাবে না। এর জন্য আপনি যে যেগুলো মনে করেন আপনি অ্যাক্টিভ আছে, তা করতে পারবেন, ওই অপশন গুলোই আপনি এনেবল করে রাখবেন। বাকি অপশন গুলা ডিজেবল রাখবেন, তাহলে কনফিউশন তৈরি হবে না। তার মানে পিডিএফ হবে ডাউনলোড, ঠিক আছে? পিডিএফ হবে, এই যে পিডিএফটা, খেয়াল করেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড করতে চাই না, আমি ইনলাইনে দেখতে চাই, ইনলাইন। তাহলে আপনি এটা কোথায় বলবেন? এইটা ওই রিপোর্টে যাবেন। এই রিপোর্টে যায় প্রিন্ট, প্রিন্টে অ্যাটাচ বলবেন না, এটা বলবেন ইনলাইন। ইনলাইন বলে আপনি লেটার না, এটা ফিক্স করে দেন। ল্যান্ডস্কেপ না বলে আপনি 48 বলেন, ঠিক আছে? বলে এটা সেভ করে দেন। তার মানে আপনার রিপোর্টটা ইনলাইনে ওপেন হবে, ডাউনলোড হবে না। ডাউনলোড আপনাকে করতে হবে। দেখেন এখানে হিট করার সাথে সাথে রিপোর্টটা ইনলাইনে ওপেন হচ্ছে, ইনলাইনে, ঠিক আছে? এখন এই যে ইনলাইনে ওপেন হলো, এটা তো আমাদের পেজের উপর না, এটাকে আপনার টার্গেট ব্ল্যাঙ্ক করতে হবে, নতুন পেজে ওপেন হতে হবে। সেটাকে টার্গেট ব্ল্যাঙ্ক করতে হবে। ইনলাইন F4, টার্গেট ব্ল্যাঙ্ক শব্দটা আছে কিনা। এটা একটু নোট করে রাখেন, টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে না। টার্গেট ব্ল্যাঙ্কটা আমি দেখে দিব। নোট করে রাখেন, টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে না। ইনক্লুডিং অ্যাক্সেসিবল ট্যাগ, এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি জানি না। না, এটা ব্ল্যাঙ্ক হচ্ছে না, এটার মধ্যে হয়ে যাচ্ছে, ইনলাইনে হচ্ছে। আচ্ছা, আর যদি আপনি ইনলাইনে করতে না চান, এই অপশনটা এনাবেল করা যদি যায় যে এটা নতুন পেজে ডাউনলোড হবে, নতুন পেজে যাবে ইনলাইনে, তাহলে আপনি ওই অ্যাটাচমেন্টটা দিবেন না। অ্যাটাচমেন্ট ছাড়া ইনলাইনে করতে পারবেন। ঠিক গেল এটা। এখন আমাদের তাহলে কি হলো বিষয়টা, আমরা ডাউনলোড পর্যন্ত আসতে পারছি, এই আমাদের কাজ শেষে। এখন আমরা একটা কাজ দেখব, যে হাইলাইট,
হাইলাইটটা দেখবো, দেখেন এইটাতে খুব কষ্ট করে আপনাকে হাইলাইট করতে হবে। এটাতে খুব কষ্ট করে আপনাদেরকে হাইলাইট করতে হবে, খুব কষ্ট করে। বাট এটাতে খুব বেশি কষ্ট করতে হবে না আপনার হাইলাইট করতে। এখন আপনি এই ভ্যালুটা এডিট করছেন, এই লাইন, আপনি একটা রিপোর্টের কোন রেকর্ডটা এডিট করেছেন সেই রেকর্ডটাকে বোঝার জন্য ওই রোটাকে হাইলাইট করে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন রেকর্ডটা আপনি এডিট করছেন। তাহলে আপনি খুব ইফেক্টিভ হবে, ইন্ড ইউজার বুঝতে পারবে সে কোন রেকর্ডটা এডিট করছে। আচ্ছা, এইটা আমি যাই, এটাতে আমার পেজ নাম্বার হলো 9। আমি একটু লিঙ্ক করে নিই আমি একটু লিঙ্ক করে নিই 9 নম্বর পেজে যাবে। আচ্ছা, এখানে ডায়লগ ক্লোজ করার সাথে সাথে আমার এই নিচের রিজিয়নটা রিফ্রেশ হয় না, ঠিক আছে? ডায়লগ ক্লোজ করার সাথে সাথে আমার নিচের রিজিয়ন রিফ্রেশ হয় না। সেটার জন্য আমাদের কি করতে হবে? এটা ধরতে হবে, ধরে এ- এই যে এটা দিয়েছি আমরা, এইটাকে আমাদের ডায়লগ ক্লোজ করার সাথে সাথে রিজিয়নটা রিফ্রেশ হইতে হবে। একটু রিফ্রেশ হবে তখন। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, সেটা খেয়াল করেন। এখানে আমি যখন ক্লিক করতেছি, অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার সাথে সাথে এখানে আমি যা করব সেটা রিফ্রেশ হয়ে দেখাবে। যেমন তৈয়ব আমি 1 উঠিয়ে দিব, অ্যাপ্লাই চেঞ্জ করতেছি, বাট এটা রিফ্রেশ হচ্ছে না, কারণ আমি অ্যাপ্লাই চেঞ্জে রিফ্রেশ রিজন দেইনি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এটা উঠাইলাম, দেখলাম ডায়লগ ক্লোজ করলাম না, ঠিক আছে? ডায়লগ ক্লোজ বন্ধ করে দিলাম। এখন আমি এটার সাথে খেয়াল করেন, এখানে একটা এট্রিবিউট শব্দ আছে, এট্রিবিউটস। এই এট্রিবিউটস এ আপনি একটা ফাংশন লিখবেন, ফাংশন। এট্রিবিউটস এ একটা
ফাংশন লিখবেন আপনারা। কমন ফাংশন লিখবেন, ঠিক আছে? যা লিখবেন সব কমন রাখবেন, যাতে করে আপনি ক্লোজ ডায়লগ করার সাথে সাথে রিজিয়নটাকে রিফ্রেশ করতে পারেন। এখন দেখেন এখানে এটা দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যাবেন, এইটাতে এটাতে যাবেন, এখানে ক্লোজ ডায়লগ দিলেন, এখন এই ফাংশনটা দিয়ে দিলে হবে ভিতরে, ঠিক আছে? সিমিলার লিখবেন, এর চেয়ে ব্যতিক্রম লেখার দরকার নেই, বা এই দুইটাও দিতে পারেন। কাস্টম ইভেন্ট, এখানে এটা ছাড়া যে কোনো কিছু লিখতে পারেন। দেখেন এখানে যদি আমি কোনো কিছু এডিট করি, আমার এটা কিন্তু ক্লোজ হয়নি, বাট আমি যখন এটাকে কেটে দিব, এখানে কাটবো বা এখানে ক্যান্সেল করব, দেখবেন এখানে এটা এডিট হয়ে রিনেম হবে, এটা রিনেম হয়ে যাবে। এটা খুব ফাস্টার, ঠিক আছে? আপনি কি বুঝতে পারছেন? এটা হ্যালো? আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, আমি কিন্তু কোথাও এটাতে ক্লোজ ডায়লগ দেইনি, আছে? হ্যালো? কাউসার, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমি একটা অপশন লিখছি, এটুকু আপনার কমন লিখবেন, এই লেখাটা লিখবেন এখানে, ঠিক আছে? জি স্যার। এই লেখাটা আপনার এখানে লিখবেন, লেখাটা হইলো এরকম, ঠিক আছে? জি স্যার। এরকম লেখার পরে আপনার কি করবেন, এই পেজে আসবেন, যেটা মাস্টার পেজ। মাস্টার পেজে আইসা যেখান থেকে মডেল ডায়লগটা ওপেন হয়, ঠিক আছে, ওখানে আসবেন। ওখানে এসে কি করবেন, গ্লোবাল ভেরিয়েবলে যাবেন, ফাংশন এন্ড গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, এখানে যাবেন, এখানে যে সিমিলার এটুকু লিখবেন, সিমিলার এটুকু, ঠিক আছে? যা আছে তা লিখবেন, এটুকুই লিখবেন। কাস্টম ইভেন্ট, ইভেন্ট ডাটা আর বোঝার দরকার নেই আপনাদের, ঠিক আছে?
এটুকু লিখবেন, লিখে যে রিজিয়ন গুলো রিফ্রেশ করতে চান সেই রিজিয়ন গুলো এভাবে লিখবেন: অ্যাপেক্স রিজিয়ন লুকআপ ডাটা রিফ্রেশ, অ্যাপেক্স রিজিয়ন লুকআপ ডাটা ইন্টারেক্টিভ রিফ্রেশ। এই দুইটা রিজিয়নের নাম। এটার নাম হলো লুকআপ ডাটা আর এটার নাম হলো লুকআপ ডাটা ইন্টারেক্টিভ রিপোর্ট। এই দুইটা রিজিয়ন আপনি যখন সেভ দিবেন সাথে সাথে রিফ্রেশ হবে। যেমন ধরেন আলমগীর, রমজান আলী, রাসেল, তারপরে এটাকে লেখেন ইমরান, ইমরান হোসেন। দেখেন আমি কোনো ক্লোজ ডায়লগ দেইনি, ক্যান্সেল দরকার নেই, এটা দিয়ে কাটলেও আমার এটা ইমরান হোসেন চলে আসছে। এখন আমি এই মাত্র কোন রেকর্ডটা সেভ করলাম, যেমন ধরেন আমি এটাতে ক্লিক করলাম বাহারুল ইসলাম, এই লিখলাম, লিখে আমি স্যার এটা কি পেজ, এটা তো পেজ পেজ স্যার এটা তো রিফ্রেশ পেজ হবে। রিফ্রেশ হয়নি স্যার, তাই না? মানে না না, পেজ রিলোড হবে না, এটাতে পেজ রিলোড হবে না, এইটাতে রিজিয়ন রিফ্রেশ হবে, অনলি রিজিয়ন। কোনো পেজ রিলোড হচ্ছে? দেখেন এটা কাটলে পেজ রিলোড হয় হয় না, বাট রিজিয়ন স্যার রিফ্রেশ হবে। আমরা কি স্যার ওই রিজিওন স্ট্যাটিক আইডি ধরেছিলাম, না জাস্ট নাম দিয়ে দিলে হয়ে যাবে? হুম, বলেন। রিজিওনের কি স্যার আমরা কোনো স্ট্যাটিক আইডি ধরেছিলাম, না জি জি, আমরা ডাইরেক্ট তো রিজিওনের দেখলেন নামটা যে দিয়ে আমরা দিচ্ছি? দুইটা রিজিয়নের দুইটা স্ট্যাটিক আইডি ধরছি, এই একটা রিজিয়ন, তার এই একটা স্ট্যাটিক আইডি, আচ্ছা। এই পরের রিজিয়ন স্ট্যাটিক আইডি। স্ট্যাটিক আইডি ধরতে হবে, না ধরলে আপনি রিজিয়ন কে ও চিনবে কিভাবে? ঠিক আছে, রিজিয়নে জি আপনার স্যার। জি জি। স্ট্যাটিক আইডি ধরতে হবে, জি স্যার। প্রত্যেকটা রিজিয়নে আপনি স্ট্যাটিক আইডি ধরে দিবেন, এতে তো আপনার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, জি স্যার। যেমন এই রিজিয়ন এটা আছে, এটা তো একটা স্ট্যাটিক আইপি আইডি দিয়ে দেন, নট ডিসপ্লে। ঠিক আছে, এতে তো আপনার কোনো লস হবে না, ঠিক ঠিক কিন্তু ঠিক আছে স্যার। এটি যেন সেম না হয়, এটা খেয়াল রাখবেন, তাহলে রিফ্রেশ হবে না, রিজিয়ন রিফ্রেশ হবে না। আইডি সেম হইলে, কনফ্লিক্ট হইলে রিজিয়ন রিফ্রেশ হবে না। এই জন্য যা লিখবেন সব ইউনিক থাকতে হবে আইডি, যেমন এই যে কাস্টম ফিল্টার ইউনিক হয়ে গেল এরকম। যদি আপনি কাস্টম ফিল্টার নিতে চান, কপি করবেন, এখানে এটা নিবেন, এই জায়গায় যাবেন, যে এখানে বলবেন কাস্টম ফিল্টার। ঠিক আছে, এটাকে যদি রিফ্রেশ করতে চান এখানে কাস্টম ফিল্টার দিয়ে দেন, এটাও রিফ্রেশ হবে, এটাও রিফ্রেশ হয়ে যাবে। দেখেন এটা বোঝার জন্য খুব সহজ, যে কাস্টম ফিল্টারও দিয়ে দিলাম, আমি কাস্টম ফিল্টারে যে আমি রিফ্রেশ দিয়ে দিলাম। তো কাস্টম ফিল্টার কোথায় আমাদের? এটাই তো কাস্টম ফিল্টার নাকি, না আরো নিচে? কাস্টম ফিল্টার কোথায় আমাদের? কাস্টম ফিল্টার এটা কি হিডেন করা? ও, ইনলাইন ডায়লগ, ঠিক আছে, এটা ইনলাইনের ডায়লগ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা আহ, এটাকে কাস্টম ফিল্টারকে না বলে বলি এটাকে আমরা, ধরেন এটা একটা ইয়েই দিয়ে দিলাম আমরা। উম, আমাদের এখন এখানে কাস্টম ফিল্টার চলে আসলো, দেখেন আমি এখানে কিছু একটা টাইপ করব, টাইপ করলাম, টাইপ করার সাথে সাথে নিজের গুলো রিফ্রেশ হয়ে গেছে, তাই সেক্ষেত্রে আমাকে ভালো কিছু করতে হবে। বাহারুল লিখলাম না আমরা, কোথায় জানি? বা 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 স্যার 20 নম্বরে বাহারুল। কত নম্বরে? 20? না, বানান হয় নাই। জি স্যার। আচ্ছা, এখন এই যে ক্যান্সেল, এই ক্যান্সেল গুলো আর আমরা ইউজ করবো না, এটা এক্সট্রা একটা বাটন, হ্যাঁ, এক্সট্রা বাটন গুলো আমাদেরকে
আমাদের বাড়ায়, ঠিক আছে, যে মোবাইল রেসপন্সিভ হলে তখন আপনারা জায়গা দিতে পারবেন না, অনেক বাটন হয়ে গেলে। এই জন্য বাটন যতটা কমানো যায়। এখানে দেখলাম যে এই যে একটা বাটন আছে ক্যান্সেল, এই ক্যান্সেল বাটনটা আর লাগবে না যখন আপনি এই আইকনটাকে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে এই আইকনটা ব্যবহার করে শিখাইলাম আর কি, যে শুধু এইটা দিয়েই আমি কোথাও ক্লোজ ডায়লগ লিখি নেই, তারপরে আমার রিজিয়ন গুলো রিফ্রেশ হচ্ছে। এতে এটা খুব কুইক রিফ্রেশ হচ্ছে এবং রেজাল্টও ইফেক্টিভ। যেমন ধরেন আমি এখানে লিখলাম BABH, বাহারুল আসলো। এখন আমি যখন এটাকে নিয়ে যাব, এটা একটু এডিট করে দেখি। এডিশনটা রিফ্রেশ হইলেও এটা ইয়াটা নেয়নি, এটা রিফ্রেশ হওয়ার কথা ছিল কাস্টম ফিল্টার। রিজিয়নটা রিফ্রেশ হচ্ছে বাট আইটেমটা তো রিফ্রেশ হয়নি, ঠিক আছে। চাইলে আপনি আইটেমটাকেও রিফ্রেশ করতে পারেন বা আইটেমের ভ্যালু সেট করে দিতে পারেন। আমরা আইটেমের ভ্যালুটা সেট করতে চাচ্ছি। দেখেন এখানে, আচ্ছা এখানে ভ্যালু পড়ার সাথে সাথে ওইটা হইলো না কেন? কারণটা হলো আমরা এখানে এই জিনিসটা লিখিনি, আমরা এই জিনিসটা লিখে নেই এখানে। আপনারা খেয়াল করছেন এখানে যে আমি এখানে BH এ পাঠাইছি না? আমার কথাটা খেয়াল করেন, যে আমরা যখন একে ক্লোজ করতেছি,
যখন আমরা একে ক্লোজ করব, ক্লোজ করার সাথে সাথে যাকে আমরা এডিটের জন্য ফ্রমে নিয়েছি, এডিটের জন্য আমরা তাকে ফ্রমে তুললাম, ঠিক আছে? যেমন বাহারুলকে এডিটের জন্য ফ্রমে তুলছে, তাহলে আমি এখানে নেম, এখানে বাহারুল ইসলামকে আমি এখানে পাঠিয়ে দিব। আমি যখন ক্লোজ করব সাথে সাথে বাহারুলটা এখানে আসবে। এটা হলো আমাদেরকে একটা সেশন ক্রিয়েট করতে হবে, সেশন। যখন বাহারুল উঠবে, আমি বাহারুল উঠছে, এখানে যাবে কি মাহবুবুল আলম আসার কথা না? আপনারা বুঝতে পারছেন? কাউসার, জি স্যার। আচ্ছা বাহার বুঝতে পারছেন? এটা তো ভ্যালুটা সেট করে দেওয়া হয়েছে, আচ্ছা, স্ট্যাটিক ভ্যালু। আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি জি যে স্যার। আমরা জি স্যার, এখানে, বুঝতেছি স্যার। হ্যাঁ, ডাইনামিক্যালি ভ্যালু নিয়ে আসবো, আর সে ভ্যালু আমাকে এখানকার রেকর্ড দেখাবে, ঠিক আছে? আর এই যে যে ভ্যালু নিয়ে আসবো, এই ভ্যালুটাই আমার তখন হাইলাইট হবে, অর্থাৎ সমস্ত রেকর্ড থাকবে, শুধু এই রেকর্ডটাই হাইলাইট থাকবে। তখন আমি বুঝতে পারবো যে এন্ড ইউজার এটার উপরে এডিট করছে, ও এডিট অপশনটা এটার উপরে দিয়েছে। তো এই জন্য মানে ওইটাকে ফাইন্ডিংস করার জন্য যে আসলে আমি কোন রেকর্ডটা এডিট করলাম, সেই রেকর্ডটাকে আমি টপেও নিতে পারি, আবার চাইলে যেখানে এডিট করছি সেই জায়গাতে রেখেও হাইলাইট করতে পারি। তো ওইটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা আসি হাইলাইট কিভাবে করব, ঠিক আছে? আর এটা হলো একটা সেশনের পার্ট, সেশন, এটা একটা সেশনের পার্ট। অর্থাৎ আমি যখন যাকে উঠাবো সেই রিটার্ন হবে, সেইটা এখানে গেট সেশন করে আপনার এখানে সেট সেশন করতে হবে, এখানে সেট করতে হবে, গেট এন্ড সেট, আগে সেশনটাকে সেট করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা দেখবো এখানে সেশনের মাধ্যমে কিভাবে ডাটা আনা যায়, আর এখানে কিভাবে হাইলাইট করব আমরা। যে রেকর্ডটাকে আমরা জি এডিট স্যার। করব সেইটা আমরা এখানে হাইলাইট করব। এই রেকর্ডটাকে আমি এডিট করব, আর এটাকে আমি হাইলাইট করব। যেমন বাহারুল যাবে না, যাবে মাহবুবুল আলম। যে মাহবুবুল আলমের রেকর্ডটা সিঙ্গেল দেখাবে, আর আমি চাইলে টোটাল রেকর্ডের মধ্যে মাহবুবুল আলমটাকেই হাইলাইট করে দিব। তার মানে এখানে রেকর্ড কমে গেছে, আপনার রেকর্ড কমে গেছে, তখন তো আপনি এটাকে কাটতে হবে। তো এটা কাটা, এটা তো আমি ইনভিজিবল রাখবো। যদি ভিজিবল রাখি তাহলে আপনার জন্য সহজ। ওই যেটা এডিট করছেন সেটা এখানে চলে আসলো, আপনি ওইটার উপর বেচ করে এখানে কেটে দিয়ে আবার কাজ করলেন। কিন্তু ওইটা আপনার ওইটার চেয়ে বেশি ইফেক্টিভ হবে, যে রেকর্ডটা আপনি এডিট করবেন সেই রেকর্ডটাই হাইলাইট দেখাবে, তাহলে কোনো রেকর্ডই আপনার এখানে হিডেন হবে না, সব ভিজিবল থাকবে। তো দুটো অপশন করে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো আমরা কিভাবে সেশন গেট করতে পারি, এখানে সেশন ডাটা, আর এখানে কিভাবে হাইলাইট করব আমরা কোনো রেকর্ড এডিট করে ওইটাকে, ওই রোটাকে কিভাবে হাইলাইট করব। এই পুরো রোটা হাইলাইট হয়ে যাবে। কিরকম হাইলাইট হবে খেয়াল করেন, আমি একটা হাইলাইট দেখাই আপনাদের। যেমন এখানে আছে আছে ওটা ডাইনামিক্যালি হবে, তখন ডাইনামিক্যালি হাইলাইট হবে। এখন বলছি যে সিকোয়েন্স ডট প্রো ডট নেম, নেম না দিলাম, এটা দিলাম, এটা আইডি
আইডি, ধরেন আইডি না দিয়ে নেম, নেম হইলো ইকুয়াল দিলাম বাহারুল ইসলাম। দেখেন এই যে হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ আপনি যেই রেকর্ডটা এডিট করবেন এরকম এটা হাইলাইট হয়ে থাকবে। আবার যদি এই রেকর্ডটা এডিট করেন তখন এই রেকর্ড হাইলাইট হবে, এটা হাইলাইট উঠে যাবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে এখানে যতগুলো রেকর্ড আছে তার মধ্যে এটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হবে। এবং চাইলে আপনি টপেও নিতে পারবেন, এই রেকর্ডটা হাইলাইট হয়ে টপে থাকবে। তাহলে আপনি যখন যেই রেকর্ড এডিট করেন তাহলে সেই রেকর্ডটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর তা না হলে যেটা হাইলাইট না হয় সেক্ষেত্রে আপনি আইডেন্টিফাই করা অনেক ডিফিকাল্ট হবে, যে আপনি লাস্ট কোন রেকর্ডটাকে এডিট করে বা কোন রেকর্ড একটা এন্ট্রি দিচ্ছেন। যেমন ধরেন আপনি একটা এন্ট্রি দিলেন, এখানে এখানে কি এন্ট্রি আছে আমাদের? এড, এড নাই। আচ্ছা, এর জন্য আমরা এখানে যাই, এটা নিউ, নিউটার জন্য আমরা উঠতেছি 9 নম্বর পেজে। আচ্ছা, এটাতে যাই আমরা, এখানে এখানে যাই আমরা, ক্রিয়েট, ক্রিয়েট 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 তো আছে। যদি ক্রিয়েট থাকে, আমাদের ক্রিয়েটটা কোথায়? সেটা ক্রিয়েট বেরিয়েছে, কোনো নয়। হলো স্ট্যাটিক কন্টেন্ট, স্লট হলো বডি, না বডি না, স্লট হলো ব্রেড নাম্বার। ঠিক আছে, ব্রেড নাম্বার, স্লট ব্রেড নাম্বার, ব্রেড নাম্বার যদি হয়ে থাকে এটা ব্রেড নাম্বার না। স্ট্যাটিক কন্টেন্ট, চলো স্ট্যাটিক কন্টেন্ট। যে দেখেন এখানে আমরা যখন ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার সাথে সাথে যখন ক্রিয়েট করব টেস্ট, আপনারা যখন কোনো আইটেম এখানে সিনক্রোনাইজ করবেন তখন খেয়াল রাখবেন সিনক্রোনাইজ করলে ও ডিফল্ট হয়ে যায়, সব আগের মতো হয়ে যায়। দেখা যায় আমি আইডি কে রিকোয়ার ফিল্ড ছিল সেটা উঠিয়ে দিয়েছিলাম, আবার এখন দেখেন সেটা এনেবল হয়ে গেছে। বাহার, ও বাহার, হ্যালো।
বাহার ভাই নাই স্যার লাইনে। আবার চলে গেছে। আচ্ছা, কাউসার, জি স্যার। নেট নাকি একটু নিয়ে সরকার খেলাধুলা করতেছে নেট নিয়ে, হুম, ইন্টারনেট একটু স্লো আজকে। স্লো জি মনে স্যার। হচ্ছে স্যার। আমরা ওই সিনক্রোনাইজ করেছিলাম আইটেম, ওই সিনক্রোনাইজের কারণে এটা ওই আইডিয়া আবার আপনার রিকোয়ার ফিল্ড হয়ে গেছে। তবে আগামী ক্লাসটা অবশ্যই আপনাদের জন্য বলি, আগামী ক্লাস আমাদের খুব ইফেক্টিভ থাকবে, আপনারা ক্লাস খুব মিস করেন না। ওখানে জি স্যার। একটা ভালো একটা ইয়া দেখাবো আমি, ঠিক আছে? এটা আপনাদের খুব কাজে লাগবে। আজকে একটা জিনিস পাইছেন যে ক্লোজ ডায়লগ, ঠিক আছে? ডায়লগটা জি ক্লোজ স্যার। করলে কিভাবে রিফ্রেশ রিজন হয়, আর আপনার ওই ক্যান্সেল বাটনের আর কোনো কাজ নাই। এখানে আপনার ক্লোজ ডায়লগ দিতে হবে না, ঠিক আছে? এই জায়গাগুলো আপনার জি ক্লিয়ার, স্যার। আপনার ক্লোজ ডায়লগ দেওয়া লাগতেছে না, ঠিক আছে? জি অটোমেটিকলি স্যার। আপনার রিফ্রেশ রিজন হচ্ছে, শুধু খালি এইটা বসায় দিচ্ছেন, এই কান্ডারি, হ্যাঁ, রিফ্রেশ রিজনের জন্য, ঠিক আছে? এই জন্যই বললাম যে আপনাদের সামনে ক্লাসগুলো সবগুলো ক্লাসই খুব ইফেক্টিভ হবে, আপনারা অবশ্যই অবশ্যই মিস করবেন না। জি আচ্ছা, স্যার, আমাদের সবগুলো জি স্যার। ক্লাসই ইফেক্টিভ হচ্ছে। এখন এই যে এটা দেখেন, আমি সিনক্রোনাইজ করার সাথে সাথে এটা কিন্তু রিকোয়ার ফিল্ড হয়ে গেছে। এই যে এগুলা খেয়াল রাখবেন যে এগুলো রিকোয়ার ফিল্ড হয়ে যায়, স্যার জি। কারণ প্রাইমারি কি তো, প্রাইমারি কি রিকোয়ার হয়ে যায়, আবার সিনক্রোনাইজ করেন দেখেন রিকোয়ার হয়ে যাবে, সিনক্রোনাইজ করেন দেখেন এই যে এটা আবার রিকোয়ার হয়ে গেছে। তো এগুলো সিনক্রোনাইজ করার সাথে সাথে আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন জি যে স্যার। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে তখন এই সিনক্রোনাইজ করলে আপনি ভ্যালু রিকোয়ার দিতে পারবেন না, কারণ আপনি তো ভ্যালু পরে আনছেন, তাই না? ভ্যালু পরে আনছেন, যে যখন সেভ হবে তখন ভ্যালুর কথা বলছেন। এই যে এখানে আফটার, এই জন্য এটাকে ওদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, তার মানে দেখেন এখন আমাদের এটা সেভ হবে। দেখেন সেভ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন, এটাকে বলা হয় পুনরায় চেঞ্জ করে একটা ইয়া অপশন। এখন আপনি ক্লোজ করে দিবেন, দেখবেন বাহারুল দিয়ে ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে? একটু এটা হয়ে গেল, আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আপনি এই যে যখন এন্ট্রি করলেন না নতুন একটা টেস্ট, টেস্ট এন্ট্রি করার সাথে সাথে এটা হাইলাইট হয়ে যাবে যে এটা আপনার নিউ রেকর্ড, মানে এটার উপরে আপনি ওয়ার্ক করছেন। আবার যেটা এডিট করবেন তার উপরে আবার আপনার একটা হাইলাইট করে যাবে যে এটা আপনি এডিট করছেন। আপনি যখন আবার নতুন নেম এন্ট্রি করবেন, এইটা আপনাদের কেন দেখাইলাম সেটার একটা ইফেক্ট দেখাই আপনাদের, খেয়াল করেন। এখন যাই আমরা আমাদের মডিউল, সাইন আউট করলাম। স্যার একটা প্রবলেম বলবো। বলেন। স্যার আমার ওই যে শুনতে পাচ্ছি না। বলতেছি স্যার, ওই যে আমার আইডিটাতে ঢুকলে আমি এটা দেখাবো আর কি। কে, বাহার? না, ইমরান। হ্যাঁ হ্যাঁ, দেখান আপনি কি, আপনার ইয়াতে ঢুকবো আপনার ওই যে অ্যাপে? জি জি। নেটটা অনেক স্লো। আহ, আচ্ছা, আমি আমার এই জায়গাটা আপনার থেকে দেখানোর পরে আপনারটা আমি যাচ্ছি। আচ্ছা। দেখেন ওইটার বেনিফিটটা কি, যেটা আমি ওই বাহার দিয়ে আপনাদেরকে দেখাইছি, ওইটার বেনিফিটটা বোঝেন।
দেখেন আমি একটা অ্যাড করতেছি, খেয়াল করেন। আমি অল অ্যাপ দিলাম, এডিট করলাম, এডিট করে এক্স দিলাম, এক্স চলে আসছে না? যদি আপনি এটাকে রিটার্ন করতে না পারেন সেশন ধরে, তাহলে কিন্তু আপনি এটা আবার কি হবে, অটোমেটিকলি রিফ্রেশ হয়ে টপে চলে যাবে, আপনাকে সিলেক্ট করে আনতে হবে। কিন্তু আমি সিলেক্ট করে আনিনি, ও অটোমেটিকলি এটাকে এখানে নিয়ে আসছে, এটা সেশন থেকে নিয়ে আসছে। দেখেন এটা এই জায়গায় পড়ে আছে। এটা যদি আপনি করতে না পারেন তাহলে ডাটা এন্ট্রি দেওয়ার পরে আপনাকে আবার সিলেক্ট করতে হবে। ডাটা এন্ট্রি দেওয়ার পরে আপনাকে লিস্টে সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি বলেন যে না নতুন করবেন, তাহলে এটা দেখাবেন অ্যাড করবেন টেস্ট। দেখছেন চলে আসছে। জি স্যার, আসছে। হ্যাঁ, এই যে এই আশাটা, তার মানে আপনার সিলেকশন করা লাগবে না। আদারওয়াইজ কিন্তু এটা না করতে পারলে আপনি অনেক রেকর্ড থাকবে, সেই রেকর্ড থেকে আবার আপনাকে ড্রপ ডাউন করতে হবে। ড্রপ ডাউন করে আপনাকে এখান থেকে সিলেক্ট করে করে কোন রেকর্ডটা এন্ট্রি দিয়েছিলেন নামই ভুলে গেছেন, সেটা আর এখানে আনা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য এই ওইটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনারা কিভাবে সেশন গেট করবেন। ঠিক আছে, সেট করে গেট করবেন, সেট করতে হবে, তারপরে এটা আনতে হবে। যেমন ধরেন এটা এডিট করেন, এটা এটা কিন্তু খুবই অ্যাডভান্স। হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যাডভান্স আপনাদের জন্য ফিচার। এই জিনিসটা জানা থাকলে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার ইমরানের ওয়ার্কস্পেসে যাই। ইমরান বলেন। ইমরান জি স্যার। হ্যাঁ বল, ওই যে আমি একটা ইয়ে দেখাই, দেখেন ওই যে এখানে আছে না স্যার। আমি তো দেখতে পাবো না, আপনি আমাকে বলেন কোথায় যাবো আমি। আপনি তো দেখাতে পারবেন না, কোথায় যাবো হ্যাঁ বলেন। স্যার এটাই আমি, এই পেজটা। এই যে লুকআপ ডাটা আছে না, হ্যাঁ হ্যাঁ। লুকআপ ডাটা এই যে এটাতে যান। ও, এই কালার। যে এটা, হ্যাঁ বাবা। হ্যাঁ, জি, স্ক্রলটা আছে না, আমি যদি স্ক্রল করি নিচের দিকে, তাহলে ওই মানে হেডলাইনটা মানে কলাম হেড যেটা আছে ওইটা মানে ভিতরের দিকে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ এটা তো যাবে, ভিতরে তো যাবে। তো এটা একটু মানে মানে ব্লক করা আটকানো যায় না এটা স্যার?
এইটা স্ক্রল করলে কলাম হেডটা যেন ঠিক আমি থাকে আর ক্লিয়ার, কি। আমি ক্লিয়ার, আপনার কথা আমি বুঝতে পারছি আপনাকে। ঠিক আছে, আপনাকে আমি জি বুঝতে স্যার। পারছি, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। ও, এটা কি স্টিকি করা যায় কিনা আমার ওইটা জানা নাই, কিন্তু আমি একটু দেখি এটা কি স্টিকি করা যায় কিনা। কাউসার কি আছেন? জি স্যার, আছি। ও, এটা চাচ্ছে, ইমরান চাচ্ছে এটা স্টিকি করতে, বুঝছেন? মানে এটা স্কুল জি কলেজে তো স্যার, এটা এভাবেই থাকে, স্টিকি করতে চাচ্ছে। বুঝতে পারছি স্যার, ওইটা ওর কথা হেডিংটা। যুক্তি আছে, যুক্তি আছে, এটা যদি এটা হয়, ওই যে ফ্রিজ করা এক্সেলের মতো, হ্যাঁ, বুঝছি স্যার। এক্সেলে ফ্রিজ করে দেয় না, যদি ফ্রিজ করতে পারে ওর জন্য সুবিধা। দেখি এরকম কিছু সম্ভব কিনা। এত, এটা কি ক্লাসিক রিপোর্ট না? ইমরান, এটা কি জি ক্লাসিক? স্যার, এটা ক্লাসিক রিপোর্ট স্যার, এটা ক্লাসিক রিপোর্ট। উপরে কালার করছো? জি স্যার, এটা ওই যে সিএসএস দিয়ে ক্লাস করছি, কালার করছি আর কি। ও, না পরিশ্রম করছো। জি। কি কি দিছো যে কালার? লুকআপ ডাটা ইয়া আছে না, গ্লোবাল ভেরি ইনলাইন ভিউতে স্যার। বুঝছি, ইনলাইন সিএসএস এ। আচ্ছা, এটার ইনলাইন দিয়েছো নাকি, নাকি এটার ইনলাইন দিয়েছো? জি। জি স্যার। এই যে এখানে। হ্যাঁ, এখানে ইনলাইন ভিউতে। ও বলতেছে এরকম কিছু, বুঝছো? আমরা এটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি। দেখ। ও জি বাবা, স্যার। অনেক কিছু দিয়েছো তুমি। জি স্যার, দেখি। আমি যে দিব এটার মধ্যে। আচ্ছা, তোমারটাকে আমি একটু ইয়া করি, ব্লক করি। আমি যে ব্লক করবো, তোমার তো ব্লক অন্য একভাবে আছে। উম, তোমারটা ফেলে দিলাম। কাউসার, ইয়া, ইমরান, নতুন একটা অ্যাপ্লাই করলাম আমি। জি, ফেলে দেন স্যার, সমস্যা নাই। আছে আছে, এটা। আছে আছে, আমার কাছে আছে, আমার ওই ইয়াটাতে আছে, সমস্যা নাই। ঠিক আছে। জি স্যার। ইমরান ভাই অনেক সুন্দর করে কাজ করেছে স্যার। হ্যাঁ, দেখলাম, ভালো তো, ইফেক্ট আছে তো। এই জিনিসটা কি হয়েছে?
না জি স্যার, হয়েছে স্যার, এটা খুব কাজের জিনিস হয়েছে স্যার। কাজের জিনিস এটা না। ও স্যার ওকে। কি করলেন স্যার এটা? জি স্যার, ফ্রিজ তো হয়ে গেল দেখা যায়। হ্যাঁ, ফ্রিজ তো হয়ে গেল। ওই সিএসএস টাই দেখো, ওখানে একটু চেঞ্জ করে নাও। স্টিকি লেখা হয়েছে এখানে, দেখো একটা স্টিকি শব্দ আছে, স্টিকি। খেয়াল করো, স্টিকি, এই যে জি স্টিকি, হ্যাঁ, এই স্টিকিটাই জি তোমার স্যার। স্টিকি করে দিছে। এইটাই কাজ, আর কিছু না। এই যে তোমার হেডার কি স্টিকি করে দিছে, এটা উঠে দাও, স্টিকি চলে যাবে। ক্লিয়ার? এই স্টিকি শব্দ থাকা মানে তোমার এটা ও স্ক্রোল করতেছে। দেখছো, এই যে এখন স্টিকি আছে, নাই, ওই নাই শব্দটুকুই নাই। তোমার কাজে লাগছে, এইটুকুই, হ্যাঁ, জাস্ট এই লাইনটুকু, এটুকু দিবা। জি স্যার, একটা স্যার ভালো জিনিস কিন্তু দেখা গেল। অনেক এ, অনেক স্যার, ডাটা যদি অনেক থাকে, যেমন ধরুন 500 বা 1000 এরকম হ্যাঁ, ডাটা হ্যাঁ, হ্যাঁ, থাকলে তো দেখা যায় বাফারিং মানে লোডিং হয় বেশি। হ্যাঁ। তাছাড়া অনেক ইউজাররা যখন এটা ইউজ করবে তখন তো এটা লোডিং টাইমটা অনেক বেশি নেয়। কোনটা এটা? আমি ইয়া করে দেখছি স্যার। হুম। এটা আমার ওই যে এখানে একটা স্যার ইয়ে আছে, আমি ওই যদি শেয়ার দিতাম তাহলে আপনাকে দেখাতে পারতাম, যেমন অনেক না, ডাটা আছে ওইখানে। তোমাকে আমি বলি, এই যে এটা না, এটার তো জি তুমি তুমি সব সময় একটা কথা মনে রাখবা, যে তোমার যত কিছুই হোক, তুমি 50টার বেশি রেকর্ড ইনলাইনে দিবা না। 50, ওই 50টা দিলে, 50টা দিলে তো স্যার দেখা যায় প্রিন্ট করতে গেলে ওই শুধু 50টাই আপনার শু করে, মানে পুরাটা ইয়া হয় না কিন্তু ওই যে না, না, আমরা না, যখন প্রিন্ট অপশনে যাই এখানে প্রিন্ট অপশনে এসে পুরোটাই আসবে আপনার ভাই, পুরোটা আসবে, একদম পুরোটা। এটা পুরাই আসবে তোমার, সব, সব আসবে, সব। এটা কোনো ইয়া নাই। আহ এতে কোনো ডাউট নাই, তোমার সব রেকর্ড আসবে প্রিন্ট করতে গেলে। ঠিক আছে? ওইটা তো আরেকটা বিষয় এইচটিএমএল হচ্ছে না, স্যার, এই যে ইমরান। আমরা যদি তোমার স্যার এটা ইয়া করি। এইচটিএমএল না, তোমার এটা এইচটিএমএল না। এইচটিএমএল এ তোমার ওই 10টা বা 50টা আসতো। ঠিক আছে, এটা তোমার ক্লাসের কিবোর্ড। এই জন্য এখানে 10-50টা আসার কোনো স্কোপ নাই। ঠিক আছে, টোটাল রেকর্ড আসবে। জি স্যার। তোমার এইচটিএমএল রিপোর্ট হলে 10টা বা 5টা, যা দেখাইবা তাই আসবে। হ্যাঁ। আচ্ছা স্যার, একটা জিনিস হলো যে আমরা এসটিএমএল রিপোর্টে কি এই যে হেড মানে আমরা যদি ধরেন কোনো প্রতিষ্ঠান বা কোনো ইয়ার যে এগুলি থাকে মানে হেড ইউজ করা আর কি, যেরকম উপরে হেডলাইন ইউজ করা, এটা কি করা যায়? হ্যাঁ, সবই পারবা। তুমি এইচটিএমএল রিপোর্টও করতে পারবা। তুমি এইচটিএমএল রিপোর্ট দেখতে চাও, তোমাকে আমি একটা এইচটিএমএল রিপোর্ট দেখাই, খেয়াল করো। তুমি একটু মনোযোগী হও। জি স্যার। নেটওয়ার্ক তো ডিস্টার্ব করতেছে। দেখো, এটা একটা এইচটিএমএল রিপোর্ট। আমার এটা আসবে না, একটু ডিস্টার্ব করবে যদিও জানি আমি। জি আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি, ও দেখাচ্ছি তোমাদের আইডিয়ার জন্য, ধারণার জন্য, যে কি করা যায়, কতটুকু তোমাদের সাথে ম্যাচ করে। জি স্যার। শেয়ারটা কোথায়, ইয়ারটা কোথায়, আপনার রেকর্ডটা কি এটা পুশ, না এটা শেয়ার পুশ? আমি চাচ্ছি একটু রেকর্ডটা পুশ করে দেখেন।